বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তালিম ও নাহবিয়ের ক্লাসে আজ আমরা মোরাক্কেব মুফিদের সংজ্ঞা ও প্রকার নিয়ে আলোচনা করব। মোরাক্কেব মুফিদ কাকে বলে? মোরাক্কেব মুফিদ ওই পূর্ণ অর্থবোধক যুক্ত শব্দকে বলে যার বক্তা উক্ত পূর্ণ অর্থবোধক যুক্ত শব্দ বলে চুপ থাকার পর শ্রোতাদের কোনো সংবাদ বা চাহিদা বুঝে আসে। যদি আমরা সহজ ভাষায় বলি, বক্তা তার বক্তব্য বলে চুপ থাকার পর শ্রোতাদের যদি কোনো সংবাদ বা চাহিদা অর্জিত হয় তাহলে মনে করতে হবে এটা মোরাক্কেবে মুফিদ। আমরা যে সংজ্ঞার মধ্যে বললাম শ্রোতাদের সংবাদ বা চাহিদা অর্জন হতে হবে। সংবাদটা হলো জুমলা খবরিয়া আর চাহিদাটা হলো জুমলায় ইনশাইয়া। এদিকে লক্ষ্য করেই আমরা বলে থাকি মোরাক্কেব মুফিদ দুই প্রকার। এক নাম্বার হলো জুমলা খবরিয়া, দুই নাম্বার হলো জুমলায়ে ইনশাইয়া। তাহলে মোরাক্কেব মুফিদ কত প্রকার? মোরাক্কেব মুফিদ দুই প্রকার। এক নাম্বার জুমলায়ে খবরিয়া, দুই নাম্বার জুমলায়ে ইনশাইয়া। জুমলা খবরিয়া হোক আর জুমলা ইনশাই হোক, মোরাক্কেব মুফিদ অর্জন হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। এক নাম্বার মুসনাদ, দুই নাম্বার মুসনাদ ইলাই। মুসনাদ ও মুসনাদ ইলাই মিলেই কিন্তু মোরাক্কেব মুফিদ গঠিত হয়। যদি আমরা ভাষাগতভাবে শেখার চেষ্টা করি তাহলে একটা বিষয় আমরা খেয়াল করব যে যিনি বক্তব্য পেশ করতেছেন তিনি থামার পরে শ্রোতারা যদি পরিপূর্ণ বুঝে আসে তাহলে আমরা বুঝতে পারবো এটা মোরাক্কেব মুফিদ। এটা যে ভাষায় হোক, আরবি হোক, বাংলা হোক বা ইংরেজি হোক, বক্তা বলার পরে শ্রোতাদের কোনো সংবাদ বা চাহিদা অর্জন হতে হবে, পরিপূর্ণ বুঝতে হবে। আমরা একটু খেয়াল করি, গোলাম মুজাহিদিন এটা আরবি, এর বাংলা হলো জায়েদের গোলাম। আরবিতে যদি আমরা বলি গোলাম মুজাহিদিন, এটারই যদি আমরা বাংলা করে বলি জায়েদের গোলাম। যা হোক, আরবি বলি আর বাংলা বলি, এটা বলার পরে শ্রোতারা কিন্তু পরিপূর্ণ কিছু বুঝতে পারে নাই, শুধু এতটুকু বুঝেছে জায়েদের গোলাম, অর্থাৎ জায়েদের কি আছে? গোলাম আছে। কিন্তু জায়েদের গোলাম কি করতেছে এ বিষয়ে কিন্তু পরিষ্কার হয় নাই। এই জন্য শ্রোতাদের এই বাক্য শোনার পরে কোনো সংবাদও অর্জন হয় নাই, কোনো চাহিদাও অর্জন হয় নাই। এই জন্য এটা মোরাক্কেব মুফিদ হবে না, বরং এটা মোরাক্কেবে গায়রে মুফিদ। কারণ একের অধিক শব্দ রয়েছে এই জন্য মোরাক্কাব, তবে শ্রোতারা শোনার পরে পরিপূর্ণ কিছু অর্জন হয় না, এই জন্য মোরাক্কেবে গায়রে মুফিদ। যদি আমরা একটু বাড়িয়ে দিই, গোলাম ও জাইদিন নাসির, জায়েদের গোলাম সাহায্যকারী। এখন এই বাক্যটা যদি আমরা কারোর সামনে কেউ পেশ করি যে গোলাম ও জাইদিন নাসির, জায়েদের গোলাম সাহায্যকারী, আরবিতে বলি আর এটার বাংলা করে বলি, এটা বলার পরে কিন্তু শ্রোতাদের একটি সংবাদ অর্জন হলো যে জায়েদ নামক ব্যক্তির যে গোলাম রয়েছে সে কিন্তু কি সাহায্যকারী। এবার পরিপূর্ণ সে বুঝতে পেরেছে শ্রোতা বক্তা বলার পর। তাহলে বক্তা কোনো বাক্য বলার পরে শ্রোতারা যদি পরিপূর্ণ বুঝে আসে তাহলে সেটা মোরাক্কেবে মুফিদ। সুতরাং গোলাম ও জায়েদে নাসির হলো মোরাক্কেবে মুফিদ। আমরা একটু খেয়াল করি, গোলাম হলো মুজাফ আর জায়দিন হলো মুজাফ ইলাই। মুজাফ ইলাই মিলে মুবতাদা বা আমরা যেটা বলি মুসনাদ ইলাই। নাসিরুন হলো খবর বা আমরা যেটা বলে থাকি মুসনাদ। এখন মুসনাদ ও মুসনাদ ইলাই মিলে কি হয়? মোরাক্কেবে মুফিদ হয়। সে বিবেচনা এটা মোরাক্কেবে মুফিদ। আর সংবাদ অর্জন হয়েছে এই জন্য এটা মোরাক্কেবে মুফিদের প্রথম প্রকার জুমলায়ে খবরিয়া। জুমলায় কি? জুমলায়ে খবরিয়া। মোরাক্কেবে মুফিদ বলার পরে যদি শ্রোতাদের সংবাদ অর্জন হয়
তাহলে মোরাক্কেব মুফিদের প্রথম প্রকার জুমলায় খবরিয়া। আর যদি চাহিদা অর্জিত হয় অর্থাৎ সংবাদ অর্জন না হয় তাহলে মোরাক্কেব মুফিদের দ্বিতীয় প্রকার জুমলায় ইনশাইয়া। তাহলে মোরাক্কেব মুফিদ কয় প্রকার? মোরাক্কেব মুফিদ দুই প্রকার। এক নম্বর জুমলায় খবরিয়া, দুই নম্বর জুমলায় ইনশাইয়া। আমরা আরো একটি উদাহরণ খেয়াল করি। ইয়া জাহিদু উনসুর খালেদান, হে জাহেদ তুমি খালেদকে সাহায্য করো। জায়েদকে ডাকা হচ্ছে, হে জায়েদ তুমি কাকে সাহায্য করো? খালেদকে সাহায্য করো। এই বাক্য কোনো বক্তা বলার পরে শ্রোতারা যখন শুনবে তখন তাদের পরিপূর্ণ একটি জ্ঞান অর্জন হবে যে জায়েদকে ডাকা হচ্ছে জায়েদ যেন খালেদকে সাহায্য করে। জায়েদকে ডেকে আদেশ করা হচ্ছে, জায়েদ তুমি কি করো? খালেদকে সাহায্য করো। এটা শুনলে কিন্তু পরিপূর্ণ একটি চাহিদা অর্জন হবে। সুতরাং বক্তা বলার পরে যে শ্রোতাদের কোনো সংবাদ অর্জন হয় সেটাও কিন্তু মোরাক্কেবে মুফিদ। আবার যদি কোনো চাহিদা অর্জন হয় সেটাও কিন্তু মোরাক্কেবে মুফিদ। আমরা প্রথম যে উদাহরণটা দেখাচ্ছিলাম ওখানে বক্তা বলার পরে শ্রোতাদের সংবাদ অর্জন হয়েছে, এই জন্য হলো ওটা মোরাক্কেব মুফিদের প্রথম প্রকার জুমলা খবরিয়া। আর এই বাক্য শোনার পরে শ্রোতাদের চাহিদা অর্জন হচ্ছে, এই জন্য এটা হলো জুমলায় ইনশা ইয়া। এবার আমরা তারকিবটা খেয়াল করি। ইয়া হলো হরফে নেদা, জাইদু হলো মুনাদা। হরফে নেদার মুনাদা মিলে হলো নেদা। উনসুর ফেল, তার মধ্যে আন্তজমে মুস্তাকির হলো ফাইল। খালিদান হলো মাফুলে বিহি। ফেল ফাইল আর মাফুলে বিহি মিলে হলো জবাবে নেদা। নেদার জবাবে নেদা মিলে হলো জুমলায়ে ইনশা ইয়া নিদাইয়া। জুমলা ইনশাইয়া নিদাইয়া। তাহলে আমাদের একটি বিষয় বিশেষ করে খেয়াল রাখতে হবে, বক্তা বক্তব্য বলে চুপ থাকার পর শ্রোতাদের কোনো সংবাদ বা চাহিদা যদি অর্জন হয় তাহলে মোরাক্কেব মুফিদ। যদি সংবাদ হয় মোরাক্কেব মুফিদের প্রথম প্রকার জুমলা খবরিয়া। আর যদি চাহিদা অর্জন হয় মোরাক্কেব মুফিদের দ্বিতীয় প্রকার জুমলায় ইনশাইয়া। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা জুমলা খবরিয়া কাকে বলে, কত প্রকার ও কি কি সে বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে মোরাক্কেব মুফিদ ও তার প্রকারকে সহজে অর্জন করার তৌফিক দান করুন।